আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। আমরা কি 2 নাম্বার ম্যাথটা আগে বুঝি। 1 নাম্বার ম্যাথ আমরা পরে করব, কারণ এখন পর্যন্ত যেহেতু ইউ টু দি পাওয়ার ভি এর ম্যাথ আমরা এখন দুইভাবে করি নাই। 2 নাম্বারটা খেয়াল করো। এখন এইখানে বলছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ারের সাপেক্ষে ট্যান ইনভার্স এর অন্তরজ নির্ণয় করো, মানে ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে। এর আগে আমরা যতগুলো ম্যাথ করছি আমাদের সেইখানে ছিল, এইখানে যখন এক্স ছিল এটা দ্বারা বোঝায় আমাদের এক্স এর সাপেক্ষে এখানে কোনো কিছু ডিফারেন্সিয়েশন, এইটা না। ওকে, এখন এইখানে আমাদের এই প্রশ্নে যেটা বলছে আমরা যদি ওইটা যদি ফলো করি, তাহলে এখন প্রশ্ন অনুযায়ী আমাদের কিভাবে লিখতে হবে। ডি ডিএক্স লিখলে এক্স এর সাপেক্ষে। তো এখন আমাদের যার সাপেক্ষে বলছে আমাদের তো ওইটা লিখতে হবে, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এই বাইরের গানের সাউন্ড কি শোনা যায় নাকি? না। আচ্ছা, তাহলে সমস্যা নাই। ওকে, তো এখন এটার সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে যে কাকে, এখানে সমান চিহ্ন না তো, মানে এইটা আমরা যেমন ডিডিএক্স অফ, এইখানে আমরা একটা কিছু লিখতাম যে এখানে সাইন এক্স বা কজ এক্স যাই হোক, তাহলে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা এখানে ডিডিএক্স লিখলাম। এখন কার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এখন তো ওইটা লিখতে হবে। তো আমাদের ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো এখানে প্রশ্ন থেকে এটা কিভাবে লিখলাম এটা আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে ডি, এখানে ডি এক্স বলতে এইটা 2x 1 প্লাস x স্কোয়ার। এখন আমি একটু আগে যে 3টা সূত্র দেখাইলাম, এটা কিসের সূত্র? ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার, এটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র। আবার এইটাও কিন্তু টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র। এ- এইগুলো আশা করি মনে আছে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, দুইটাই যদি টু ট্যান ইনভার্স এর সূত্র হয়, তো সেই ক্ষেত্রে আমরা ট্যান ইনভার্স এর জায়গায় সাইন ইনভার্স এটা লিখতে পারবো। এটা বুঝছো? হ্যাঁ। কারণ এই দুটো তো সমান এবং দুইটাই টু ট্যান ইনভার্স এর সূত্র। তো এখন এই যে এই ডিফারেন্সিয়েশনটার আমাদের অ্যান্সার কি হবে, এই পুরো ডিফারেন্সিয়েশনটার অ্যান্সার কি হবে বলো? ওয়ান। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 1। কারণ এইখানে আমাদের যখন ডি এক্স, আমরা যখন এক্স কে ডিডিএক্স ইন্টু এক্স, মানে এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার 1। তো আমরা যার সাপেক্ষে আমরা যদি তাকে ডিফারেন্সিয়েশন করি অ্যান্সার হবে 1। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। এই টাইপের ম্যাথ গুলা আমাদের নর্মালি এইচএসসি তে আসে না। এই যে এটা দুইবারই ভর্তি পরীক্ষায় আসছে, এই টাইপের ম্যাথ গুলা এমআইএসটি তে। তো সিমিলারলি এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে ডি ডি ট্যান এক্স লিখি, আর আমার এইখানে যদি ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশনই হয়, তো এটার অ্যান্সার হবে 1। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা,
তাহলে দেখে 9.3 মোটামুটি শেষ, একটা ম্যাথ বাকি আছে, এটা আমরা পরে দেখবো এখন। হ্যাঁ, এখন আমরা 9.D যদি শুরু করি। ওকে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। ধরো, হ্যাঁ, এখানে দেয়া লন। আচ্ছা, ডিডিএক্স লিখে। এখন দেখো, এই যে আমাদের লগারিদমের ম্যাথ গুলাতে যদি আহ, আমাদের গুণ আকারে থাকে অথবা ভাগ আকারে থাকে, আমরা সেই ক্ষেত্রে এইগুলাকে গুণ আকারে থাকলে লন এ প্লাস লন বি লিখতে পারবো, অথবা ভাগ আকারে থাকলে লন এ মাইনাস লন বি লিখতে পারবো। বাট লগারিদমের ভিতরে তোমার যদি প্লাস মাইনাস চিহ্ন দেয়াই থাকে, তো এইটাকে আমাদের চেঞ্জ করার কিন্তু কোনো ওয়ে নাই। তো সেই ক্ষেত্রে এইখানে যা আছে ওইভাবেই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন এইখানে শুরুতে যদি আমরা লগারিদমের সূত্র দিই, 1/x, এক্স বলতে যা আছে তাই। আচ্ছা, এরপরে এরপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হবে বলো? এটা হবে 1 - 1/2 √, এক্স এক্স স্কোয়ার -1। হুম, এটা অ্যান্সার। এরপর না, এরপর হচ্ছে ইন্টু 2x। এরপর ইন্টু হবে 2x। তাহলে এখানে আমাদের টু টু এখান থেকে যদি বাদ দেয়, সেই ক্ষেত্রে এখানে থাকে 1 - x। ওকে, এখন এখানে লসাগু করলে এইখানে আসবে √x² -1 -x। এখন এইখানে আমরা যদি একটা একটা মাইনাস সাইন যদি আমরা এই যে নিচে, মানে এইখানে অথবা এইখানে আমরা যে কোনো জায়গায় একটা মাইনাস সাইন কমন নিলেই দুইটা এখানে এক হয়ে যাবে এবং দুইটা আলটিমেটলি চলে যাবে। তো তুমি যে কোনো এখানে মাইনাস সাইন নিয়ে দুইটা সেম করে দুইটাকে বাদ দিতে পারো, তাহলে এখানে আমাদের থাকবে -1 আর নিচে থাকবে x² - 1। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। লন, এগুলো সহজ একদম। 1 / এইটা, তারপর 1 / √x+2, আবার x প্লাস না, সরি, x-2 আছে।
আবার এক্স প্লাস টু থাকুক অথবা মাইনাস টু থাকুক, যাই থাকুক, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স মাইনাস টু কে ডিফারেন্সিয়েশন করলে এইখানে আমাদের আসবে হচ্ছে ওয়ান। সো ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স প্লাস ওয়ান। আবার এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান। তো সেই ক্ষেত্রে এইখানে এক্স মাইনাস টু, এইখানে এক্স প্লাস ওয়ান। আর এখন এখানে লসাগু করলে নিচে আসবে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, ধরো এক্স প্লাস ওয়ান। তো এখন লসাগু করলে এখানে আসবে এক্স প্লাস ওয়ান প্লাস এইখানে আসবে এক্স মাইনাস টু। তো এটা বাদ, তাহলে আমাদের নিচে থাকে টু রুট এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এটা আশা করি বুঝছো, সহজ জিনিস। আচ্ছা, এর পরেরটা লন ওয়ান রুট এক্স। ওকে। তো এর এর পরের লাইনে এখন যেহেতু এখানে লন এ ডিভাইড বাই বি আছে, তো আমরা এটাকে চাইলে লন এ মাইনাস লন বি লিখতে পারবো। লন এ মাইনাস লন বি। ওকে। এখন আমরা যদি এই লাইন থেকে যদি ডিফারেন্সিয়েশন করি, সেই ক্ষেত্রে এখানে আসবে প্রথমে লনের সূত্র ওয়ান ডিভাইড বাই এক্স। আর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে জিরো, ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু জিরো। আচ্ছা, তাহলে এখানে থাকে ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স ওয়ান প্লাস এক্স, আর এখানে মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা, এটা আসে। আর এখানে লসাগু করলে আমাদের আসবে টু রুট এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান মাইনাস রুট এক্স। তো সেই ক্ষেত্রে এখানে আসে ওয়ান মাইনাস রুট এক্স, আর এখানে আসবে ওয়ান প্লাস রুট এক্স। তো এখানে থাকবে টু, নিচের এইখানে টু রুট এক্স, আর এইখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স মিলে এখানে হবে ওয়ান মাইনাস এক্স। তো এখানে মেইনলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স আসে। তো টু টু বাদ, এখানে আসবে রুট ওভার এক্স, আর এখানে ওয়ান মাইনাস এক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন লন ই এক্স এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান পাওয়ার হচ্ছে হাফ। ওকে।
তো এখন আমরা যদি এই 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 অবস্থায় যদি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে যাই তো তাহলে কিন্তু অনেক বড় হবে। তো এইখানে প্রথমে লনের সূত্র, তারপর ইউ ইন্টু ভি দেওয়া লাগবে, তারপর এই যে ভি যেটা মানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওইখানে আবার ইউ ডিভাইড বাই ভি দেওয়া লাগবে। তো অনেক জটিল এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। সো ওইটা যাতে না হয় তো এই জন্য আমরা আগে লগারিদমের সূত্রগুলো আমরা এখানে ভেঙে নিব। সো এইটাকে আমরা ধরে নেই এ হিসেবে, এবং এই পুরোটাই যদি বি হয় তাহলে লন এ ইন্টু বি, আমরা এটাকে লিখতে পারবো লন এ প্লাস লন বি। ওকে। তো আমরা ওই দিন তো শিখছিলাম এই যে লন আর ই, এই দুইটা পরস্পর বিপরীত, এই দুইটা মিলে হয়ে যাবে ওয়ান, আর এখানে শুধুমাত্র থাকবে এক্স। এগুলো মনে আছে? হ্যাঁ। আচ্ছা। আর এইখানে আমাদের লগারিদমের এইখানে পাওয়ার থাকলে পাওয়ার সামনে গুণ আকারে আসে, তো হাফ এইখানে সামনে আসবে। তাহলে এখানে থাকতেছে লন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তো এখানে এক্স আর এখানে হাফ। এখন এটাকে আমরা যদি আবার ভেঙে দিই লন এ মাইনাস লন বি হবে, এবং হাফ যেহেতু এখানে দুইটার সাথেই গুণ আকারে থাকবে তো আমরা একবারই গুণ করে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন এখন যদি করি, ওকে, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এইখানে আমাদের শুরুতে হবে ওয়ান, তারপরে হচ্ছে হাফ, লনের সূত্রে অ্যাপ্লাই করলে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান মাইনাস জিরো মাইনাস হাফ ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান। সিমিলারলি এটা ওয়ান প্লাস জিরো। তো সেই ক্ষেত্রে এখানে ওয়ান, এখানে ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান। এখন চাইলে এখানে লসাগু করতে পারো। এখন এখানে লসাগু করলে এখানে আমাদের লসাগু আসবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাহলে পুরোটাই এখানে যদি আমাদের আসে তাও আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এইখানে আসবে এক্স প্লাস ওয়ান, আর এইখানে আসবে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের নিচে আসতেছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে টু এক্স স্কোয়ার মাইনাস টু, আর এইখানে আমাদের এক্স এক্স চলে যাবে, ওয়ান আর ওয়ান মিলে টু হবে। তাহলে এইখানে টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওই টু টু আবার চলে যাবে, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা অ্যান্সার। এটা তো সহজ। এটা হবে লন এ মাইনাস লন বি। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এখন তুমি এখানে বাংলা দিয়েও লিখতে পারো যে ডিফারেন্সিয়েশন করে পাই, অথবা ডিডিএক্স, এটা মানে আমাদের ভাঙানোর পরে যেটা আসবে ওইটার সাথে আবার ডিডিএক্স লিখে তারপর থেকে এই ডিফারেন্সিয়েশন শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই এইটা,
এবং এর সাথে আমাদের গুণ হয়ে আসবে কত, 2x+1। এইখানেও সেম ভাবে 1/x, আর এইখানে আমাদের গুণ হয়ে আসবে 2x-1। আচ্ছা, এখন এটা 2x+1, x² + 1 মাইনাস এখানে 2x-1 এটা আসে। তো এখন এটাকে লসাগু করলে উম, আচ্ছা, এখন এটাকে তুমি লসাগু করে সবগুলোর সাথে এখানে গুণ করে যোগ বিয়োগ করে এগুলো দেখিও। এত বড় ক্যালকুলেশন করার দরকার নাই। এটার অ্যান্সার আমি লিখে দিচ্ছি। কারণ এখানে লসাগু করলে একবার 2x+1 এর সাথে গুণ হবে x² - x+1, তো এইখানে অনেক বড় একটা গুণ আছে। তারপরে আবার 2x-1 এর সাথে x² + x+1 এখানে গুণ হবে, তারপর যোগ বিয়োগ কিছু করতে হবে। আবার নিচের দুইটা লসাগু করলে তো নিচের দুইটাও এখানে গুণ হবে, সো সবগুলা এখানে গুণ টুন করে যোগ বিয়োগ করে দেখবা এটা অ্যান্সার আসে। ওকে। আচ্ছা, এর পরেরটা লন √(x+1 - 1) আর এইখানে √(x+1 + 1) এটাকে ভাঙাই দিলে তো লন এ মাইনাস লন বি। ওকে। আচ্ছা, এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে আমাদের শুরুতে হচ্ছে লগারিদমের সূত্র, আর এরপরে এখানে কি আসবে, ইনটু এইটা, তারপরে হচ্ছে আমাদের -1 এর ডিফারেন্সিয়েশন বলতে 0। এখন এইখানে খেয়াল করো, এইখানে আমাদের হচ্ছে যে এইখানেই আমাদের 3 স্টেপের ডিফারেন্সিয়েশন আছে। আচ্ছা, এটা আমি লিখি একটা একটা করে। এখন দেখো, এখানে শুরুতে আমাদের হচ্ছে লগারিদমের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা হবে কত, 1/x। তো 1/x লিখলাম, তারপর এক্স কে আবার ডিফারেন্সিয়েশন এখানে করতে হবে। তো এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে গেলে এইখানে আমাদের শুরুতে আসবে √(x+1)। তো এটা হইলো এটা। এখন এই যে √(x+1) কে ডিফারেন্সিয়েশন করার সময়ই কিন্তু ইনটু দিয়ে আবার x+1 এর ডিফারেন্সিয়েশন এখানে দেখাইতে হবে। তো x+1 এর ডিফারেন্সিয়েশন এখানে কি হবে, 1+0, তারপরে -1 এর ডিফারেন্সিয়েশন 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। -1/, এখানে হবে 1/, এক্স বলতে x+1 + 1, এই যে আবার
এটার আবার এইখানে হবে x+1 এর ডিফারেন্সিয়েশন মাইনাস, না এবার তো প্লাস, এর ডিফারেন্সিয়েশন 0। ওকে, তাহলে এখানে আমাদের বাইরে আসতেছে x+1 -1 ইন্টু এইটা মাইনাস ইন্টু 2√x+1। তাহলে আমরা নেক্সট লাইনে 1/2√x+1 আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের ভিতরে থাকবে √x+1 -1 মাইনাস √x+1 +1। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে এখানে আমাদের বাইরেরটা বাইরেই থাকবে। তারপরে এখানে ভিতরে এই লসাগু নিয়ে এখানে ক্যালকুলেশন করবা। এখানে ক্যালকুলেশন করলে ফাইনাল অ্যান্সার আসবে 1/x ইন্টু √x+1। ওকে, এখন এখানে এই যে এইখানে লসাগু নিয়ে ক্যালকুলেশন আশা করি করতে পারবা, এগুলা সহজ। আচ্ছা, এখন এটা খেয়াল করো। আচ্ছা, এই ম্যাথটা লন √1 - cos x 1 + cos x। তো এইখানে লন 1 - cos x 1 + cos x, এখানে রুট মানে পাওয়ার হাফ। তো এই হাফ লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা যদি সামনে নিয়ে আসি, এরপরে থাকে লন 1 - cos x 1 + cos x। তাহলে হবে লন a মাইনাস লন b। এটা হয়। এখন দেখো হাফ দ্বারা আমরা যদি গুণ করে দেই, ওকে, এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে হাফ তো সামনে থাকবে, নিচে আছে 1 - cos x। আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে থাকবে শুধুমাত্র 0 মাইনাস, বাট এখানে cos x এর ডিফারেন্সিয়েশনের যে মাইনাস ওইটা মিলে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স মাইনাস হাফ 1/1 + cos x, আর এখানে হবে 0 মাইনাস সাইন এক্স। তাহলে এইখানে উপরে আমাদের সাইন এক্স, নিচে 2 × 1 - cos x, এটা মাইনাস নিচে প্লাস সাইন এক্স, নিচে 2 ×
ওয়ান প্লাস কজ এক্স। এই পর্যন্ত বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে এরপরে যদি মিলাইতে চাই, উম, আচ্ছা দাঁড়াও এখানে দেখি এটা মিলে কিনা। একটা টু 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 বাদ যাবে। এটা থাকে। ওকে, তাহলে এখানে এইখানে হবে cos x বাই টু দ্বারা এখানে গুণ হলে cos x বাই টু, আর এখানে হবে sin স্কোয়ার এক্স বাই টু। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এটা একটু বুঝাই দিই। এখানে আমাদের সাইন এক্স আছে, তো সাইন এক্স কে আমরা চাইলেই সাইন টু ইন্টু এক্স বাই টু লিখতে পারি। তারপরে আমরা নেক্সট লাইনে সাইন টু এর সূত্র এখানে ভাঙাই দিতে পারি। এগুলো আমরা ত্রিকোণমিতিতে অনেক ভালোভাবে শিখছিলাম। ওকে, তো এরপরে নিচে হচ্ছে এখানে টু, এখানে যেটা বাইরে ছিল ওইটা বাইরেই আছে। ওয়ান মাইনাস কস টু এক্স এর সূত্র এখানে অ্যাপ্লাই করছি। ওয়ান মাইনাস কস টু এক্স, এখানে কস টু এক্স বলতে টু ইন্টু এক্স বাই টু, তাহলে এটা হবে টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবং পরেরটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স, তাহলে ওইটা হবে টু কস স্কোয়ার এক্স বাই টু। তারপরে এখানে আমাদের একটা সাইন এক্স বাই টু আর নিচের একটা সাইন এক্স বাই টু বাদ গেছে, একটা টু টু এখানে বাদ গেছে, তাহলে এখানে থাকবে কস এক্স বাই টু আর নিচে থাকে একটা সাইন এক্স বাই টু। এবং সেম ভাবে এখানে কস এক্স বাই টু একটা বাদ যাবে, এখানে সাইন এক্স বাই টু আর নিচে থাকবে একটা কস এক্স বাই টু। এবং এরপর লসাগু করলে এইখানে আমাদের cos এক্স বাই টু এবং এর সাথে cos এক্স বাই টু গুণ হয়ে cos স্কোয়ার এক্স বাই টু, আর এদিকে সাইন স্কোয়ার এক্স বাই টু। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার দুইটা যেহেতু সেম, তো এটা মিলে হবে ওয়ান। আর নিচে টু সাইনে কস বি, সরি, টু সাইনে কস এ, এটা সাইন টু এর সূত্র, এটা হয়ে গেছে সাইন এক্স। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইটা আরো শর্টকাটেও করা যায়। আমাদের এটা হচ্ছে লগারিদমের নিয়ম। তো এটার বিকল্প হচ্ছে খুবই সহজ। ওয়ান মাইনাস কজ এক্স সমান আমরা কি লিখতে পারবো? টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর এইখানে টু কজ স্কোয়ার এক্স বাই টু। এটা কি হবে? টেন এক্স বাই টু হবে না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হবে লন
10x/2। তো এটার সূত্র কি হবে? আমাদের প্রথমে লনের সূত্র, অর্থাৎ 10x/2। তারপর আবার 10x/2 এর সূত্র হবে sec² x/2। আবার x/2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ ইন্টু ওয়ান। তাহলে এখানে হাফ cos x/2, সরি, 1/10 মানে কট। কট মানে কি হবে? cos x/2 বাই সাইন। আর sec² মানে হচ্ছে 1/cos²। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের থাকতেছে হাফ, উপরে ওয়ান, নিচে sin x/2। cos x/2 এখান থেকে কাটাকাটি গিয়ে একটা cos x/2 থাকবে। তো এখন দেখো, নিচে 2 sin x/2 cos x/2 মিলে এটা কি হবে? sin 2x, অর্থাৎ sin x হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। সো এটা অনেক সহজ, বাট এখানে লগারিদমের সূত্র এখানে অ্যাপ্লাই করে এটাও করা যায়। আচ্ছা, এইখানে এইখানে 1 নাম্বারটা আমাদের লাগবে না। এই টাইপের ম্যাথ আমাদের কোথাও আসে না, মানে যেগুলোর পাওয়ার n আর কি। এগুলো অনেক বড় এবং মানে জটিল ক্যালকুলেশন, সো এটা দরকার নেই। ওকে।